যে সকল উপদেষ্টা যাদের বিষয়ে রাজনৈতিক নেতারা আপত্তি জানিয়েছে এদের বিরুদ্ধে পূর্বের ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দূষর হিসেবে চিহ্নিত প্রমাণ আছে। তাই প্রমাণ থাকার কারণে তাদের বিষয়ে আপত্তি করেছে। আর এই আপত্তিকর ব্যক্তিরা যদি ক্ষমতার পাওয়ারে চেয়ারে বসে থাকে সেটাও হুমকি স্বরূপ হয়। তাই আমি অবিলম্বে আবারও দাবি জানাচ্ছি, এই ধরনের দুষ্কৃতিকারী এবং বিগত আওয়ামী সরকারের ফ্যাসিস্টদের দোসর যারা ছিল তাদেরকে এই মন্ত্রিসভা থেকে সরাতে হবে, উপদেষ্টার চেয়ার থেকে টেনে হিচড়ে নামাতে হবে। মোস্তফা ফারুকীর যে একটা বিষয়, তাকে উপদেষ্টা বানানো হয়েছে, তার কোনো ধরনের যোগ্যতা নাই। তার থেকে আমি মনে করি হিরো আলমের যোগ্যতা আরও এক ধাপ বেশি আগে আছে। কারণ হিরো আলম মাঠে ছিল, সে এই গণ অভ্যুত্থানে তার একটা অংশ ছিল, সে যে কোনোভাবে হিরো আলম কিন্তু মাঠে নেমেছে। আর মোস্তফা ফারুকী তার বউ দিয়ে সিনেমা করাইছে, শেখ হাসিনার বাবার সিনেমা। সেই সিনেমা থেকে তার ওয়াইফ 1 টাকা পারিশ্রমিক নিছে, কারণ কোটি টাকার প্লট নিবে সেই আশাই করে। আর অন্যদিকে হিরো আলম বেশ কিছু নির্বাচন করছে, তার অভিজ্ঞতা আছে নির্বাচনের। আর এই মোস্তফা ফারুকীর অভিজ্ঞতা হলো শাহবাগের যে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল, শেখ হাসিনা প্রতিষ্ঠিত করছিল, সেই গণজাগরণ মঞ্চে মানুষ যে বৃদ্ধি করার জন্য, জনসমর্থন বৃদ্ধি করার জন্য এই মোস্তফা ফারুকী কাজ করেছিল। তাই এই মোস্তফা ফারুকী যেভাবে আওয়ামী লীগের প্রেতাত্মা হিসেবে ঢুকেছে, সেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হুমকি স্বরূপ। শুধু হুমকিই না, সে আওয়ামী লীগকে পুনরপ্রতিষ্ঠা করতে চায়। তার একটা প্রমাণ গণ অভ্যুত্থানের পর যখন বাংলাদেশের মানুষ দাবি করলো ইলিশ মাছ ভারতে পাঠানো যাবে না, কারণ ভারত এটার বিরোধিতা করেছে, আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করেছে, শেখ হাসিনার পক্ষপাতিত্ব করেছে, তখন মোস্তফা ফারুকী তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ভারতের সমর্থন করছে। আর ভারতে যখন ইলিশ মাছ পাঠাইছে সে খুব আনন্দে উৎফুল্লিত হয়ে গেছে। সে তো বাংলাদেশেরই লোক হতে পারে না, যার নাকি দেশপ্রেম থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতি ভালোবাসা উতলায় পড়ে, সে তো দেশের নাগরিকও হতে পারে না। আর সেই ব্যক্তিকে মন্ত্রিসভায় বসানো, উপদেষ্টার চেয়ারে বসানো দেশের জন্য হুমকি স্বরূপ এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হুমকি স্বরূপ। এর সাথে আরও একটা বিষয় যুক্ত করতে চাই, এই মোস্তফা ফারুকী সেই ফারুকী 90-95% মুসলমানের অন্তরে কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া এই ব্যক্তি। যেমন আহমদ শফিক সাহেবকে তেঁতুল হুজুর বলেছিল, সে ইসলামের অনেক বিষয় নিয়ে বিষোদ্গার করেছে। সে গুটি কয়েকটি নাটক সিনেমার লেখক হইতে পারে, সে 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হতে পারে না। সে 18 কোটি মানুষের হৃদয়ে আঘাত এনেছে, শুধু আঘাতই আনে নাই, বরং ইসলামকে বিষোদ্গার করেছে। তার জন্য আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে, কিন্তু তাকে মন্ত্রিসভায় বসানো হতে পারে না। তাকে যারা মন্ত্রিসভায় বসিয়েছে, অবিলম্বে তাদেরকেও তদন্ত করে বের করতে হবে। যদি তাদেরকেও তদন্ত করে না বের করা হয়, যেভাবে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতার মসনদে বসিয়েছি, ঠিক একইভাবে একই কায়দায় তাদেরকেও টেনে হিচড়ে নামানো হবে। তাই সুতরাং মোস্তফা ফারুকীর মতো এরকম অপকর্মকারী যে সকল উপদেষ্টা ক্ষমতার মসনদে বসে আছে, সবাইকে সতর্ক বাণী শুনিয়ে রাখছি, তাদেরকে টেনে হিচড়ে নামানো হবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে উদার্থ আহ্বান জানাচ্ছি, প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে প্রত্যেকটি কাজ এবং পদক্ষেপ নেবেন, না হলে বিপদ আপনিই ডেকে নিয়ে আসবেন। ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। আপনি কি মনে করেন এই ধরনের উপদেষ্টাদের জন্য ভবিষ্যতে এই বিপ্লব যে হয়েছিল, সেই বিপ্লবের জন্য হুমকি স্বরূপ এই ধরনের উপদেষ্টারা? আমি অবশ্যই মনে করি যে সকল উপদেষ্টা যাদের বিষয়ে রাজনৈতিক নেতারা আপত্তি জানিয়েছে এদের বিরুদ্ধে পূর্বের ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দূষর হিসেবে চিহ্নিত প্রমাণ আছে। তাই প্রমাণ থাকার কারণে তাদের বিষয়ে আপত্তি করেছে। আর এই আপত্তিকর ব্যক্তিরা যদি ক্ষমতার পাওয়ারে চেয়ারে বসে থাকে সেটাও হুমকি স্বরূপ হয়। তাই আমি অবিলম্বে আবারও দাবি জানাচ্ছি, এই ধরনের দুষ্কৃতিকারী এবং বিগত আওয়ামী সরকারের ফ্যাসিস্টদের দোসর যারা ছিল তাদেরকে এই মন্ত্রিসভা থেকে সরাতে হবে, উপদেষ্টার চেয়ার থেকে টেনে হিচড়ে নামাতে হবে।